আজকের আধুনিক বিজ্ঞানের অনেক কিছু গড়ে উঠেছে যাদের উপর ভিত্তি করে। তাদের মধ্যে অন্যতম একজন নাসিরউদ্দিন আল-তুসি, একজন পারসিক বিজ্ঞানী, গণিতবিদ, দার্শনিক, চিকিৎসাবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী, যার অবদান শুধু ইসলামী সভ্যতাই নয় বরং গোটা বিশ্বের বিজ্ঞান ও দর্শনের ইতিহাসে খুঁজে পাওয়া দুষ্কর। 1201 সালে 18 ফেব্রুয়ারি পারস্যের খোরাসান অঞ্চলের তুস শহরে জন্ম নেন নাসিরউদ্দিন আল-তুসি। তার পিতা ছিলেন একজন ধর্মতাত্ত্বিক এবং বিজ্ঞানের প্রতি উৎসাহী একজন ব্যক্তি। ছোট থেকেই আল-তুসি হাদিস, যুক্তিবিদ্যা, গণিত, দর্শন, চিকিৎসাশাস্ত্রে হাতেখড়ি নেন। তুসি তার উচ্চশিক্ষা লাভের জন্য নিশাপুর, হেরাত ও পারস্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ভ্রমণ করেন। তখনকার সময়ে পারস্য ছিল রাজনৈতিকভাবে অস্থির। মোগল সাম্রাজ্যের ক্রমবর্ধমান আগ্রাসন ও ইসমাইলীয় সাম্রাজ্যের উত্থান পারস্যকে বারবার টালমাটাল করে তুলছিল। এমন পরিস্থিতিতেও আল-তুসি নিজের জ্ঞানচর্চা ও গবেষণা চালিয়ে যান। পরবর্তীতে তিনি ইসমাইলি সম্প্রদায়ের দুর্গ আলমুতে আশ্রয় নেন। ইসমাইলরা তাকে শুধু আশ্রয়ই দেয়নি, বরং গবেষণার জন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতাও করেছে। এখানেই তিনি গভীরভাবে দর্শন, জ্যোতির্বিজ্ঞান ও গণিত নিয়ে কাজ শুরু করেন। তবে 1256 সালে মঙ্গোলরা আলমুত দখল করলে তার এই জ্ঞানচর্চা থেমে যাওয়ার উপক্রম হয়, কারণ মঙ্গোলদের মতো হিংস্র জাতির হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়টি ছিল বড়ই দুষ্কর। তবে মঙ্গোলরা হিংস্র হলেও কিছুটা জ্ঞান-বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিল। তাই মঙ্গোল নেতা হুলুগু খান তুসিকে তার সঙ্গে কাজ করার প্রস্তাব দেন এবং আল-তুসিও এতে রাজি হয়ে যান। অনেকে বলেন এটা ছিল বুদ্ধিমত্তার পরিচয়, কারণ এতে করে তিনি নিজের জীবন বাঁচানোর পাশাপাশি বিজ্ঞানের গবেষণার জন্য আরও বড় সুযোগ পান। হুলুগু খান তাকে সম্মানিত করেন এবং 1259 সালে তাকে বর্তমান আজারবাইজানের মারাগা শহরে এক বৃহৎ জ্যোতির্বিজ্ঞানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করতে সাহায্য করে। মারাগা অবজারভেটরি শুধু মধ্যযুগের নয় বরং বিশ্বের অন্যতম বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান। এখানে ছিল অত্যাধুনিক টেলিস্কোপ, গ্রহ পর্যবেক্ষণের যন্ত্রপাতি এবং সমৃদ্ধ গ্রন্থাগার। এখানেই আল-তুসি তৈরি করেন জিজ-আল-ইলখানি নামক জ্যোতির্বিজ্ঞানের বিখ্যাত গ্রন্থ। তিনি গ্রহের গতি পরিমাপ, নক্ষত্রের অবস্থান নির্ধারণ এবং সময় গণনার যুগান্তকারী পরিবর্তন আনেন। বিশেষ করে তুসি কাপল নামক এক ধরনের জ্যামিতিক ধারণা দেন তিনি, যা পরবর্তীতে কোপার্নিকাসের সৌরজগতের মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্রিকোণমিতিতে আল-তুসি তার স্বতন্ত্র অবদান রাখেন। তিনি বৃত্তের উপর ভিত্তি করে জটিল ত্রিকোণমিতিক হিসাব সহজ করেন। তিনি প্রথম বলেন ত্রিকোণমিতি হচ্ছে জ্যামিতি থেকে আলাদা একটি স্বাধীন শাখা, যা আজকের আধুনিক গণিতের জন্য ছিল একটি যুগান্তকারী ধারণা। বিজ্ঞান ছাড়াও আল-তুসি ছিলেন একজন অসাধারণ দার্শনিক এবং নৈতিক চিন্তক। তার বিখ্যাত গ্রন্থ নাসিরি শাস্ত্র তৎকালীন পারস্য এবং পরবর্তীতে গোটা মুসলিম বিশ্বের নৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ বই হয়ে ওঠে। এ বইতে ব্যক্তিগত নৈতিকতা, পারিবারিক সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার দার্শনিক ব্যাখ্যা উঠে আসে। আল-তুসি চিকিৎসাবিদ্যাতেও গবেষণা করেন। তার সময়ের গ্রিক, ভারতীয় এবং ইসলামী চিকিৎসাবিদ্যার সংমিশ্রণে তিনি এক নতুন উন্নত চিকিৎসা তত্ত্ব তৈরি করেন। 1274 সালে 26 জুন আল-তুসি মৃত্যুবরণ করেন। তার অবদান শুধু ইসলামী সভ্যতায় নয় বরং ইউরোপীয় নবজাগরণে অনুপ্রেরণা জুগিয়েছে। নাসিরউদ্দিন আল-তুসি আমাদের শিখিয়ে গেছেন জ্ঞান আর যুক্তির শক্তি দিয়ে যুদ্ধ, সংকট কিংবা যে কোনো অন্ধকারের সময় জয় করা যায়। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।